ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه. উপস্থিত হযরতে মুসল্লিন আযম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রমজানুল কারীমের শেষ দশক, নাজাতের দশকে পবিত্র চতুর্থ জুমাদের বা কুদ্দুসনী আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদায় আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দুরূদ পাকের নজরানা পেশ করছি। কোরআনুল কারীমের বিশেষ করে সূরাতুল বাকারা 207 নম্বর আয়াত পাক তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ, ওনার আলোচনা। যেহেতু 21 রমজান ওনার শাহাদাত দিবস, সেই হিসাবে ওনার স্মরণ করা আমাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য ওনার স্মরণের জন্য আজকের আলোচনা। আল্লাহ পাক সোনার মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেম অন্তরে ধারণ করা, ওনার অনুসরণ অনুকরণ করে আমরা যেন উভয় জাহানে কামিয়াব হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। তো মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান ও মান এগুলো তো অনেক উচ্চ, অনেক উচ্চ। কোরআন সুন্নাহর মধ্যে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান ও মান আলোচনা হয়েছে। সেই ধারাবাহিকতায় কোরআন কারীম সূরা রাদের 29 নম্বর আয়াতে পাক, যেখানে অংশ বিশেষ আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি আয়াত পাক আপনার সামনে উত্থাপন করছি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তুবা লাহুম ওয়া হুসনু মাআব। আল্লাহ পাক ইরশাদ করছেন, যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য আনন্দ রয়েছে, উল্লাস রয়েছে, পাশাপাশি তাদের জন্য উৎকৃষ্ট যে ঠিকানা সেটা ওই সমস্ত বান্দার জন্য রয়েছে। তো এখন তুবাটা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তুবা এই জিনিসটা কি? বলে, তুবা বলা হয় জান্নাতে আমি নবীর যে মহল হবে, যে প্রাসাদ হবে, ওই প্রাসাদের নিচ থেকে, তুবা এটা একটা গাছ, এটার শেকড় হবে আমি নবীর যে জান্নাতি মহল সেটার নিচ থেকে, এবং এটার শাখা প্রশাখা পুরো জান্নাতের যতগুলা প্রাসাদ আছে, কক্ষ আছে, এগুলার মধ্যে এই বৃক্ষের শাখা প্রশাখা ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হুজুরে বলেন সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম, নবীজি বললেন, ঠিক আছে, এটা তো আমার নবীর কথা, এটা কখনো মিথ্যা হতে পারে না, এটা হক। আরেক সময় আবার সেই প্রশ্ন নবীজির কাছে করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কারীমে আল্লাহ যে বলছেন তুবার কথা, তুবা লাহুম, এই তুবাটা কি? নবীজি বলেন, জান্নাতে আলীর একটা প্রাসাদ আছে, আলীর সেই প্রাসাদের নিচে ওই গাছের শিখর, এবং এই শিকড়টা পুরা জান্নাতে ছড়িয়ে থাকে, মহল্লা, বিভিন্ন মহলের মধ্যে। সাহাবায়ে কেরাম একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। প্রথমবার বললেন নবীজির নিজের প্রাসাদের নিচ থেকে, এটা শিখর। দ্বিতীয়বার বললেন মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাসাদের থেকে, মানে প্রাসাদের নিচে এই বৃক্ষের শিখর। এখন কথা ওনারা বুঝতে পারেন না, কারণ বৃক্ষ একটা, শিকড় এক জায়গায় হবে, দুই জায়গায় কেন হবে? তখন নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা তো আমরা বুঝলাম না, আমাদের একটু বুঝিয়ে বলেন। তখন নবীজি বললেন, ইন্না দারি ওয়া দার আলীইন গাদান ফিল জান্নাহ ওয়াহিদা। বলে, কালকে আমি আর আলী যে জান্নাতের মধ্যে আলী এবং আমার প্রাসাদ একসাথে হবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা দুইজনের প্রাসাদ একসাথে হবে। দুইজনের প্রাসাদ যখন একসাথে হবে, তখন গাছের শিকড় একসাথে,
এটা হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। দেখেন ওনার প্রাসাদের নিচ থেকে তুবা বৃক্ষের শেকড় বের হবে, যেটার শাখা প্রশাখা সমগ্র জান্নাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এটা কেন? এটার কারণ যে শুরুতে আয়াতে পাক তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন ইরশাদ করছেন মিনান নাস মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহ। বলে মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য নিজের জানকে বিক্রি করে দেয়, নিজের জানকে বাজি লাগায়। এমনি ইস্তারা, এটা ক্রয় বিক্রয় দুটোর জন্য আসে আরবিতে। যারা আরবে ছিলেন তারা হয়তো বা জানেন ইস্তারি মানে এমনি ক্রয় করা, কোনো একটা জিনিস কিনলে ইস্তারি বানে, কিন্তু ইস্তারি ক্রয় বিক্রয় দুটার অর্থে আছে। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটাও মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা শানে নাযিল হয়েছে। বলে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করবে, হিজরতের রাত, মক্কার কাফেররা নাউযুবিল্লাহি মিন যালিক নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন কি করেছে, ষড়যন্ত্র করেছে। আরবের যে কবিলাগুলো আছে প্রত্যেক কবিলা থেকে এক একজন বীর পালোয়ান নিয়েছেন, প্রত্যেকের হাতে তলোয়ার দিয়েছেন এবং নবীজির ঘর ঘেরাও করেছে। অর্থাৎ নবীজি যখন শুয়ে যাবেন, নাউযুবিল্লাহ শোয়া অবস্থায় ওনাকে কি করবেন, আক্রমণ করবেন। এখন নবীজি এদিকে কাফেররা নবীজিকে দুনিয়া থেকে সরানোর ষড়যন্ত্র করছেন, ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে হিজরতের আদেশ দিয়েছেন। এখন নবীজি তো হিজরত করবেন, নবীজির কাছে কিছু আমানত ছিল। এই কাফের মুশরিকরা নবীজিকে নবী হিসেবে মানে না, এদিকে নবীজিকে দুনিয়া থেকে সরাতেও চায়, আবার ওইদিকে নবীজির আমানতদারি তাদের ভিতরে এখনো আছে, যে ওনার কাছে আমানত থাকলে এটা খেয়ানত হবে না। এদিকে হত্যা করতেও চায়, আবার ওদিকে আমানত নবীজির কাছে রাখেন। কারণ নবীজি বলেন আমার কাছে কিছু আমানত আছে, এখন এই আমানত গুলা আমি তো দিয়ে যেতে হবে। আমি এখন হিজরত করলে ওগুলো আমার কাছে থেকে যাবে, যার আমানত তাকে তো ফেরত দিতে হবে। তখন আমার নবীজি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চুজ করলেন, ওনাকে নির্ধারণ করলেন, ওনাকে ডাকলেন, বলে আলী আমি তো চলে যাব হিজরত করে, তুমি আমার জায়গায় শুয়ে থাকবে এবং এই আমানত যেগুলো আমার এই মক্কার যাদের আমানত আমি নবীর কাছে আছে, আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তুমিও মদিনায় হিজরত করবে আমানত গুলা দিয়ে। তোমার কাছে আমানত দিয়েছেন, উনি শুয়ে আছেন। তাহলে এখানে প্রশ্ন কোথায়? প্রশ্নটা হচ্ছে যে ওইরকম একটা কঠিন সময়ে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এখন আমি শুলে তারা নবী মনে করে আমাকে হামলা করবে, তাহলে এখানে জান চলে যাওয়ার 100% একটা সম্ভাবনা। কিন্তু মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর জন্য আলীর একটা কেন 1000 জান হলেও আমি আলী আমার নবীজির কদমে কুরবান করে দেব। রাজি হয়ে গেছেন। রাজি হয়ে আমার নবীজি হিজরত করেছেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে কি শুয়ে আছেন। জিবরিল আমিন আসলেন, মিকাইল আসলেন, জিবরিল আমিন মাথার দিকে, মিকাইল পায়ের দিকে। তখন এই জিবরিল আমিন বলছেন আহা ওগো আলী, আপনি যেই কাজটা করেছেন আপনার এই কাজের উপর মাওলা ফেরেশতাদের সামনে ফখর করছেন। হুজুরে বলেন সুবহানাল্লাহ, ফখর করছেন যে দেখো এই একটা আমলের কারণে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন। কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন কি মিনান নাস মাইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহু রাউফুন বিল ইবাদ, আল্লাহ বান্দার জন্য দয়াবান। তাহলে এরকম অসংখ্য আয়াত কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে নাযিল করেছেন। তো এইরকম যে ব্যক্তি যিনি নিজের জানকে নবীর কদমে কুরবান করে দেন, তো তার জন্য তার ঠিকানা তো নবীর সাথেই হবে। সেজন্য নবী বলছেন ওই তুবা বৃক্ষের যে শিকড় এটা আমার প্রাসাদ, যেটা ওটার নিচ দিয়ে থাকবে, আলীর প্রাসাদের নিচ দিয়ে থাকবে। তখন বলে কেমনে হয়? বলে দুইটা, আমরা দুইজনই এক জায়গায় থাকবো। যখন বান্দা নিজের সব কিছু আল্লাহ আল্লাহ রসুলের জন্য ফানা করে দেন, ফানা ফিল্লাহ ফানা ফি রসুল হয়ে যান, তখন ওই বান্দার মাকাম মর্তবা সাধারণ বান্দার মতো থাকেন, এটা অনেক উপরে হয়ে যায়। আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ ওনার শানে আয়াত নাযিল করেছেন। এটাই হচ্ছে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শান। ওই যে বললাম জিবরিল আমিন বড় প্রশংসা করছেন।